আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ কয়জন? এক নাস্তিক এসে মইয়ের খেলা বলতে সময় বাদশার কাছে বললো কি যে আল্লাহ আছে এটা বিশ্বাসই করি, এমনি এমনি সব চলে। বাদশা চিন্তা করে তাহলে এই জমানার বড় আলেম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সংবাদ দিয়েছেন উনি নদীর উপরে বাদশার দরবার পাশ, মাঝখানে একটা নদী। সময় দিয়েছে রাত 8টার সময় তুমি নাস্তিক বসো, আমাদের মুসলমানদের ইমাম সে আলোচনা করবে, যদি তুমি তার সাথে পারো বাস তোমাদের মানিয়ে নেব, যদি তুমি না পারো আচ্ছা আনেন। চ্যালেঞ্জ করলো, নাস্তিক চ্যালেঞ্জ করছে, আনেন। আবু হানিফা রাহমাতুল্লাহ সংবাদ হলো আমি আসতেছি তোমরা যাও, কিন্তু উনি 8টা 9টা 10টা 11টা 12টা তো উদাহরণ দিয়ে বুঝাচ্ছে চলিয়ে যায়, উনি ওখানে যায় না। বাদশা বিরক্ত হয়ে গেছে, নাস্তিক মহা খুশি। হ্যাঁ, মুসলমানের ইমাম বড় ইমাম বলে পারবে না আগেই বুঝছে, যুক্তি যুক্তি কিছু নাই, দলিলা দিল্লা কিছু নাই, বাস এই জন্য সে আসে নাই। বা মুসলমানের মন ছোট হয়ে গেছে। ধরেন একটা সময় দিয়া আবু হানিফা রাহমাতুল্লাহ উপস্থিত, সুবহানাল্লাহ। বাদশা নিজে জিজ্ঞেস করে কি ব্যাপার ইমাম সাহেব, আমরা সবাই অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা, আপনি এত দেরি করে আসছেন, কারণটা? আচ্ছা আপনি তো জানেন এখানে এবার আসছে একটা মাঝখানে নদী, আমি আসছে দেখি, আমি জাস্ট টাইমই রওনা দিচ্ছি, আসছে দেখি পারাপারের কোন উপায় নাই। এখন আমি এবার আসুন করি, হঠাৎ করে দেখি নদীর মাঝখান দিয়া একটা গাছ হয়েছে, অটোমেটিক গাছটা তক্ত হয়ে গেছে, এবার অটোমেটিক একটা নৌকো হয়ে গেছে, অটোমেটিক আলকাতরা ভাসিয়ে এই আলকাতরা লাগিয়ে গেছে, অটোমেটিক দিয়ে নৌকোটা সেই পারে বেড়ছে, আমি ওই নৌকায় চলছি, অটোমেটিক আমার ওই পারে নিয়ে গেছি। নাস্তিক উঠিয়ে বলে কি এতদিন জানতাম বড় আলেম জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ, হ্যাঁ এই আজগুবি কথা পাইছেন কি জীবনেও শুনছেন? এমনি এমনি তক্তা এই যে জোড়া লাগিয়ে একটা নৌকো হয়ে যায়, আবার ব্রেক লোয়া এটা ভাসতে ভাসতে এসে লাগিয়ে যায়, আলকাতরা এমনি এমনি এসে লাগিয়ে যায়। হ্যাঁ এইসব পাইছেন কই ইমাম সাহেব? কেউ নাস্তিক এটা হইতে পারে না, কোশ্চিন গেলেও সম্ভব, কোন জায়গায় শুনছেন দেখাইতে পারবেন? নাস্তিকের বাচ্চা নাস্তিক। এইটা যদি এমনি এমনি না হয়, এত বড় আসমান, এত বড় জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র হাজার হাজার মাখলুকাত এমনি এমনি হয়ে গেছে না? এর পিছনে কেউ আছে? আছে কে? নাস্তিক আস্তে মাথাটা নত করিয়া বলে ও মুসলমানের ইমাম, আজকে আমার নাস্তিকগিরি খত, কলেমা পড়াইয়া দাও, মুসলমান হইয়া যাব। এবং শাফি রহমাতুল্লাহ জিজ্ঞেস করছে যে আপনি আল্লাহরে চিনছেন কেমন? আল্লাহরে চিনলেন কেমন? আমার আল্লাহর পরিচয় কেমনে পাইলেন? ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন একটা পাতার কথা, একটা গাছের পাতাটার কথা বলেন, ওই পাতাটা দেখে আমি আমার আল্লাহরে ঠিক পাইছি। কেমনে? পাতাটা যদি গরু মহিষে ছাগলে খায়, গরুতে খাইলে এটা গোবর হইয়া যায়, ওই পোকে খাইলে রেশম সুতা বাহির হয়, অন্যেরা খাইলে এই অ্যাকশন করে। যখন দেখলাম একটা পাতা এক এক জায়গায় এক এক রকম হয়, চিন্তা করলাম ওই পিছনে একজন কারিগর আছে, তিনি কে?
নজরে দর নজরে হুশিয়ার হারারাতি দপ্তরি মারে ভাতে কেদেগার আল্লাহু আকবার। তাই কিছু আল্লাহর বান্দা জমিনে আছে, ওরা গাছের দিকে তাকাইলে, পাতার দিকে তাকাইলে, আসমানের দিকে তাকাইলে, জমিনের দিকে তাকাইলে কার পরিচয় ভাই? আল্লাহ গবেষণা করিয়া আল্লাহ আবিষ্কার করে খুঁজিয়া ভাই করে কারে। মানুষ তোমারও চক্ষু আছে, আর আল্লাহর আশিকদেরও চক্ষু আছে। তুমি তো আল্লাহর আশিক হইতে পারো না, তুমি হয়েছো দুনিয়ার পাগল। আল্লাহর আশিকদের চক্ষু দিয়ে যখন একটা পাতার দিকে তাকায়, ওরে মাওলার এত পরিচয় দিতে পারে, আল্লাহটা লিখতে লিখতে দপ্তর হইয়া যাবে। আর তোমার চক্ষু দিয়া তো কিছু দেখো, আমার মাওলারে ঠিক পাও না। আল্লাহু আকবার। দুনিয়ার পাগল হইছে, এই সিনিয়ার জায়গা দেওয়া লাগবে কারি। ও বাবা দেশো কারি, দিলের থেকে সব সরাও, সব সরাও। এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার মারিয়া দিলের থেকে সব সরাও। লাট তলোয়ার দিয়া সব কাটো বইছো, এখনো দুনিয়া দিয়ে খেয়াল। ওরে সব লা লা নাই 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। দিলের মধ্যে বিবির চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, টাকা পয়সার চিন্তা, সম্পদের চিন্তা, কি হইছে ওই দিন দিয়ে সব ফলাই দাও না। এই মুহূর্তে আমি মাওলার দেয়ালো খেয়ালে বসছি, আমার মাওলা ছাড়া এখন কেউ থাকবে না। ও বান্দা, এই আল্লাহর পাগলেরা, মাওলার সাথে কিছু সময় মেলার মতো মিলিয়া যাও। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মেলার মতো মেলো। কেমনে মেলবা? কয় একদিন তোমার রুহুটা বাহির হয়ে যাইবে, আল্লাহ রুহুটা এক পাশে, তোমার শরীরে এক পাশে থাকবে। এমনি চিন্তাও দিয়া রুহুটারে এক পাশে নাও, শরীরটারে এক পাশে নাও। আল্লাহু আকবার। আমার মাওলারে দেখা যায় না, রুহুরেও দেখা যায় না। এইবার রুহুরে আমার মাওলার সাথে মিলা, আল্লাহু আকবার, আমার মাওলার সাথে মিলনের মতো মিলাইয়া দাও। যদি মিলনের মতো মিলাইতে পারো, আশেক বাহাওয়ায় দোস্তে মাধুসে আজিয়াদে মোহেবে খেসে বেহুশে। আল্লাহু আকবার। আশেক কয় কারে? হ্যাঁ ও বাবারা, ও যুবকেরা, বুড়ারা যারা আছেন, বলেন আশেক কয় কারে? আল্লাহু আকবার। মাসুককে আল্লাহু আকবার অতিশয় ভালোবাসে। কয় যে দুনিয়ার প্রেম বোঝে না, সে মাওলার প্রেমও বোঝে না। দুনিয়ার ইশক যে বোঝে না, মাওলার ইশক তারে বুঝান যায় না। ও বাবা, আল্লাহ তুমি কেমন কে দেখো, আশেক বাহাওয়ায় দোস্তে মত হুসেবু আজিয়াদে মুহিব্বে খেসে বেহুশেবু। আশেক তো ওই ধরনের কয়, মাসুকের খেয়াল করলেও অস্থির হয়ে যায়, বেহুশ বেকার হয়ে যায়, আগুন লাগিয়ে যায়। কয় তুই বোঝো না আল্লাহ আমি কয়, তুই যদি পুরুষ হইয়া থাকো, তোর বিবি যদি তোর গায়ে হাত দেয়, আল্লাহ বাবা তোর মধ্যে যদি পরিবর্তন হইতে পারে, ওরে মাওলার কথা স্মরণ করলে মাওলার আশকের মধ্যে কেন পরিবর্তন হবে না? আশেক বাহাওয়ায়ে দোস্ত মদ হুসেবু আজিয়াদে মুহিব্বে খেসে বেহুশেবু। কয় যদি মাওলারে পাইতে চাও, মাওলা আশেক হইতে চাও, তোমার তো মজনু সাজা লাগবে। ওরে মজনুর স্তরে বেতন যাওয়া লাগবে, নিজেরে ফানা করিয়ে দেওয়া লাগবে। আল্লাহ মাতুব্বরি, আল্লাহ
অহংকারী লজ্জা সব ফালাইলে তারপর না মাওলার আশিক হইতে পারবা। আর যদি কি বলে তোমার দিলের অবস্থা কি খেয়াল তোমার নাই? তোমার দিলে এমন কোন দিকে ভিড়িয়ে রয়েছে খেয়াল নাই। আরে কি আমারে হাসবে, কে আমারে পাগল বলবে, কি অবস্থা হবে যদি এই খেয়াল দিলের মধ্যে থাকে আমার মাওলারে বাবা না। আল্লাহ করতে মাসকে না মেলাইলাম কুনা খাদের খোদরা তাসাল্লি মেদিহা। মজনুর অবস্থা কি? আল্লাহ বাসা দেখে, আল্লাহ বালির মধ্যে খালি লেখে লাইলি লাইলি লাইলি, হাত দিয়ে লেখে আর জবান দিয়ে বলে। জিজ্ঞেস করে এ তুই সেই মজনুর না? তুই আসলেই একটা পাগল। কুমনে রয়েছে লাইলি আর কুমনে রয়েছে তুই। বালির মধ্যে লাইলি লেখো আর জবান দিয়ে লাইলি বলো, তো লাভ কি? তুমি বুঝবা না, আমি লাইলির নাম যত মশ করি, যত মুখে বলি, আঙ্গুল দিয়ে লেখি, এত আমার দিলের মধ্যে তাসাল্লি লাগে। আল্লাহ মারুমি বলে তুমি কিসের আশিক? আল্লাহু আকবার। যদি লাইলি লাইলি বললে তাহলে মজনু দিলে তাসাল্লি লাগতে পারে। আল্লাহর আশিক যখন ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ, ডাক দেয় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। চিন্তা করে আল্লাহ তুমি কেমনে বুঝবা? তুমি তো মোরাকা মুশাহাদা বুঝো না, তুমি তো সকাল বিকাল মাওলার জিকির করো না। কিছু আল্লাহর আশিক আছে ওরা সকাল বিকাল মাওলার জিকির করে, ওরা মোরাকা মুশাহাদা করে। যখন মোরাকাবার মধ্যে গিয়া খেয়াল করে ভাই রে বাতু আল্লাহ ভাগম্বা ঝুল্লো, কই বান্দা তোর চেহারা যেই দিকে ফিরাও ওই দিকে আমি মাওলার কুদরতি চেহারা ফিরা। বান্দায় তালাশ করে কই আমি সত্তর দিকে চাই, কই মাওলা দেখি না। মাওলা কয় কি আমার মা কুম আইনে মা কন্তু, এই আমি তো তোর সঙ্গে আছি, তুই কই? তুই আমারে দেখো না, তুই ভালো করিয়া নজর কর। অবিয়াং হুসিকুমা ফালা তুবসিরু, আমি তো তোর সিনিয়র মধ্যে আছি, কেন বান্দা দেখো না? এখন তালাশ করে কই মাওলা সিনের মধ্যেও পাই না। ভাও না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর 7 রগের চাইতেও নিকটে আছি। কয় কই মাবুদ দেখি না? মুসা সাহেব আল্লাহর কথা শুনতে শুনতে এইবার ডাকতেছে রব্বি আরিনি আনজুরু ইলাইহি, ও মাবুদ তুমি আমারে দেখা দাও, তোমারে আমি দেখাল। ও বাবা এই জিনিস যদি হাসিল করতে হয় বেশি বেশি মাওলার জিকির লাগবে। এই জিকির করতে করতে একদিন আল্লাহর ফজলে এই দরজা খুলিয়া যাবে। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই লস্করা হবে না। মাওলা যদি তৌফিক দেয় 3 দিনের কালামের বাজার আজকে শুরু। আল্লাহর ফজলে আল্লাহর আশিক খোরাক মাওলা ঠিক মতোই দেবে, কিন্তু বাবা সবাই আল্লাহ দেবে না। যারা মাওলারে চায় তারা মাওলারে পায়। ওই তোমার দিলে আমি চাই কারে? কারে চাই? ওই কারে চাই? যদি মাওলা দিয়ে ঠিক মতো ফিরাইয়া ধরতে পারো, দুনিয়া পাইতে হইলে পরিশ্রম লাগে, আখিরাত পাইতে হইলে পরিশ্রম লাগবে কি লাগবে না? আল্লাহ পাকের পরিচয় প্রত্যেক বান্দার সিনায় যেন আবার মাওলাই দিয়ে দেয়। ঈসা সাহেবের জমানার কথা জানেন না? দোয়া জানেন? আল্লাহু আকবার। আটকে যায় দেয় যুবক চিনছে ঈসা সালামের, ধরছে আল্লাহর পয়গম্বর খারাপ দাঁড়ায়, আপনি আমি চিনছি, সালাম দিয়েছি, কি আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে, একটু দোয়া করে আমার সিনে দেয়। চিন্তা করে যাও ও পাগলা আল্লাহর মহব্বত চায়। আল্লাহ কয় না না, ওইসা আমার মহব্বত যদি ওর সিনে দেয় ফাটিয়ে সিনিয়েও কয়েকটা খন্ড হইছে। কয় না তুই পারবি না, কয় তাহলে অর্ধেক দে। কয় না এও পারবি না, কয় একটা ফোঁটা দে। আল্লাহ আল্লাহ জানায় ওইসা
একটা ফোঁটা আমার রহমান যদি আর সিনায় সারি ও কুলাইতে পারবে না। কয়েকটা জাররা এই বেশি আল্লাহ একটু জাররা দেন বাস, যে একটা জাররা মোহাম্মদ সিনিয়ায় লাগছে। আল্লাহ আল্লাহ, তোমার সিনিয়ায় তো দুনিয়ার মহব্বত লাগছে, ছেলের মহব্বত লাগছে, মেয়ের মহব্বত লাগছে। এই মাহফিলে আইয়াও বাজারের মহব্বত বাজারে ঘুরায়, ওরে টান মারিয়া নিয়ে মাওলার কালামের বাজারে বসাইতে পারে নাই, ও এখনো ঘরে। তোমার সিনিয়ার অবস্থা কি তুমি কি বোঝো? আল্লাহ কয় যা একটা জানলা 70 ব্যক্ত দিয়ে একটু রিন্সি ছাড়িয়ে দিলাম। ইসলাম গেছে 1 বছর পর আসিয়ে দেখেছি ওই যুবকের ওখানে দেখে না। মানুষের জিজ্ঞাসা বাবা এই নিয়ে একটা যুবক মাওলার খুব ভালো পায়, সে কোথায় বলতে পারো? না তা তো বুঝি না। তো একটা যুবক ওই পাহাড়ের কাছে এই 1 বছর তাকে আসমানের দিকে তাকাই দাঁড়াই দিচ্ছে। ডাকতেছে এই পাগলা তো জাহিদের আসমান দিকে তাকাই রয়েছে। আল্লাহ আল্লাহ, সালাম দিয়েছে, কোন সালামের জবাব নাই। সামনে যাইয়া ডাকতেছে এ যুবক আমার চেনো নাই, আমি বয়গাম পারিছিয়া, দেয় না কোনো জবাব দেয় না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসে নিজারে। ওরে সাপের কামড়ের কি বিষ, যারে সাপে না কামড়াইছে সে কোনোদিন বোঝে না। ওরে মাওলার মহব্বতের বিষের কি জ্বালা, যার সিনা মাওলার মহব্বতের বিষে ধরে না সে কোনোদিন বোঝে না। ঈসা সাহেব এত ডাকে কোনো সারা দেয় না। হাত লাগাইছে আল্লাহ ব্যাপার কি? ঈসা নবী বুঝো নাই, ও আমি মাওলার ভরমে এমন মত হইয়া গেছে, যদি এখন করার দিয়ে 2টা ভাগ করিয়া ফেলাও ওঠে আর ভাবে না। এই আল্লাহর বান্দারা মাওলার কাছে তা চায়, আল্লাহ আপনার মহব্বতের একটা রিঞ্জি আমাকে সিলিয়াই দেয়। দেখেন না আলেম ওলামারা মোনাজাত দিয়ে কয় কি, আল্লাহ রইলে মোনাজাত দিয়ে কয় কি, আহা আই মেরে মাওলা রাখতো মুঝকো হালালো না, इश्क में आपने मुझे बेसब्र बेताब बेकार। আর বোঝেন না তো কি কইছে তো বাবু, 24 ঘন্টা তোমার মহব্বত দিয়া, তোমার প্রেম দিয়া, তোমার জ্বালা দিয়া আমারে বেকার বানাইয়ে রাখো, আমারে অস্থির বানাইয়ে রাখো। ও বাবা এদের তুমি পাগল মনে করছো নাকি? মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি এই হাতে ভরিয়া ডাক দিয়া কইছে তকবীরায়ে মুসলমান নাম আল্লাহ। ও মুসলমান আমার একটা তকবীর দাও, আমার আমি চিনি না, আমি কে? না তেন জানা গেবরাম না ইহুদিয়া আল্লাহ মুসলমান। আমি ইহুদি না খ্রিস্টান আমার আমি চিনি না, আমি আসমানে না জমিনে, আমি পানিতে না তরে, আমারে আমি ভুলিয়ে গেছি। আমার নবীর উপরে যখন মাওলার এই হাল পয়দা হইতো, আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেউ চিনতো না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এদিকে আমি এখন আর যাব না। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, সুন্দর মতো বসে এখন আসিয়া আপনাদের সামনে আল্লাহু আকবার, আমাদের আল্লাহ
মেহমান বয়ান করবে, আপনারা মন দিয়া শুনবে। এ আল্লাহর বান্দা, আমি তো চেষ্টা করি বড় বড় আলেম যারা গ্রহণযোগ্য, আল্লাহু আকবার, তারাই মাত্র এখানে আসতে পারবে, তাদের তুই একটা কথা শুনো। আমার এলাকার মানুষ, আমার দেশি বাইরে কেমনে নাজাত পাইবে? আমার তো ইলেমও নাই, কালামও নাই, আল্লাহ আমার তো বুঝতে না। এই ধরিয়া ধরিয়া কিছু আল্লাহর বান্দা গো আনিয়া আপনাদের সামনে উপস্থিত করি। বাবা, যদি কপাল ভালো থাকে হাজির হইতে বারবার, কপাল যদি মন্দ হয় কাম হবে না। আমার আল্লাহ বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা খাঁটি মুমিন তারা সবচাইতে কারে বেশি ভালোবাসে? কারে? এই আল্লাহরে বেশি ভালোবাসতে রাজি আছি কারা? আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান।